আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। OKX এর হইল গিয়ে বুস্টার ইভেন্ট হইছে। Binance এর আলফা টাইপের। এটাতে কিভাবে কি করবেন আমি বলি। এটাতে যে মনে করেন কাজগুলো আছে এগুলো আমি আপনাকে সবগুলা ভিডিওতে বিস্তারিত বইলা দিবনি। আর মানে লাস্ট যেটা এয়ারড্রপ দিছে লিনিয়া এটাতে আপনার হইল গিয়ে একটা পয়েন্টের জন্য আপনার হইল গিয়ে প্রায় $54 দিছে। বাট এবার ওরকম দিবে কিনা সেটা বলা যায় না। কারণ এবার অনেক মানুষ জয়েন করছে। দেন হইল গিয়ে আপনার ভাইরালও হইছে, হ্যাঁ? আশা করা যায় যে আপনার হইলো গিয়ে ভালো প্রফিট হবে। কারণ কি আপনার ১ম দিক দিয়ে আমরা বাইন্যান্স আলফাতে ভালোই প্রফিট করছিলাম। বাট বর্তমানে হইলো গিয়া প্রফিট করা যায় বাট একটু হাই রিস্ক হয়, হ্যাঁ? এখনো হইলো গিয়ে তাও ১ম দিকে OKX বড় একটা মনে করেন এক্সচেঞ্জার। তারা চাইবে হইলো গিয়ে ইউজার করে সন্তুষ্ট করতে আর হইলো গিয়ে এই মানে সিস্টেমটা অন রাখতে। এটা ভালো কিছুই দিতে পারে আশা করি। আর যদি আমরা নেক্সট ডেটটাও ভালো কিছু না পাই, তাইলে আমরা এটা কইরা যাবো। আপনাদের আপডেটটা জানায় দিলাম। মনে করেন এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকবে। তখন আপনারা হইলো নেক্সট এর যে ইভেন্টগুলো আসবে এগুলোতেও এলিজিবল হইতে পারবেন, হ্যাঁ? আপনার ১৫ দিনের মতন আলফাতে যেরকম সিস্টেম, আপনার হইলো গিয়ে এটাতেও এরকম সিস্টেম। আলফার ১৫ দিন যেরকম থাকে এটাও। আপনার ১৫ দিনের আপনার হইলো ভলিউম থাকবে আর হইলো গিয়ে হোল্ডিং বুস্টিং ব্যালেন্স যেটা আছে এটা। আর বাইন্যান্সের সিস্টেম হইলো গিয়ে আপনি যা করবেন তাই হোল্ড হবে। বাট এটা হইলো গিয়ে অন্যরকম সিস্টেম, হ্যাঁ? এটাতে যদি আপনি ১৫ দিন মনে করেন ট্রেড করেন $১,০০০ তাইলে আপনার হইলো গিয়া অর্ধেক কাউন্ট মানে ১৫% কাউন্ট হবে, হ্যাঁ? আপনি হইলো ১,০০০ দিয়ে যদি ভাগ করেন ১৫ দিয়া আপনার মনে করেন ওই অ্যামাউন্টটা কাউন্ট করবে, হ্যাঁ? এক্সাম্পল যদি ধরেন যে মনে করেন আপনি আজকে ভলিউম করলেন $৪৮০, এই যে এখানে $৪৮০ তাইলে আপনার কাউন্ট করবে আপনার হইলো মাত্র $৩২, হ্যাঁ? কারণ ১৫ দিনে ওটা ভাগ করে নেয় ওরা, হ্যাঁ? আপনি যদি করেন আজকে হইলো এই ১,০০০ ১৯০০ আপনার $১৯০০ যদি আপনি আজকে করেন তাইলে আপনার হইলো কাউন্ট করবে আপনার ১৯২০ করলে আপনার কাউন্ট করবে ১৮০ ১৪৮। আপনি যদি মনে করেন $১৯২০ করেন তাইলে আপনার কাউন্ট হবে হইলো গিয়ে $১২৮, হ্যাঁ? এরকম ১৫ দিনের কাউন্ট করে ওরা। আর বাইন্যান্সে যদি আপনি করেন তাইলে আপনার হইলো গিয়ে যদি আপনি আজকে ৪৮০ করেন তাইলে আপনার ৪৮০ কাউন্ট করবে। কিন্তু এটাতে ওইরকম সিস্টেম না। এটা ১৫ দিনের ভাগ কইরা তারপরে কাউন্ট করে। তারপরে ব্যালেন্স হোল্ডিংটাও সেম। আপনার ব্যালেন্স যদি আপনি হোল্ড করেন আপনার ধরেন $২৪০০ ফর 1 আওয়ার কাউন্ট করবে বা ডেইলি কাউন্ট করবে $১০০ মনে করেন। যদি আপনি $২৪০০ ১ ঘন্টার জন্য হোল্ড করেন কোনোভাবে তাইলে আপনার কাউন্ট করবে আপনার হইলো গিয়া $১০০ ডেইলি। আর বাকি যেগুলো এগুলো হইলো গিয়ে পরে আবার হইলো ১৫ দিনে এড করবে ওরা ধীরে, ধীরে। তারপরে এখানে আরেকটা সিস্টেম আছে। আপনার হইলো গিয়া বাইন্যান্সে যেমন হইলো গিয়া লিমিটেড আছে, তারপরে হইলো গিয়া আলফার ইনস্ট্যান্ট ট্রেড আছে। বাট 1 মান্থ আগের টোকেন গুলাতে আপনার হইলো গিয়া মানে 4x দেয় না। এটাতেও কিছু, কিছু সিস্টেম আছে এরকম। যেমন এটাতে আপনার হইলো গিয়া রুলস যেটা আছে দেখেন, আপনাদের বলে দেই। এই যে আপনার গ্রুপ 1 আর গ্রুপ আদার যদি করেন তাইলে আপনি হইলো গিয়ে আপনি 1 পয়েন্ট পাবেন, হ্যাঁ? আপনি হইলো গিয়ে 1x পাবেন, হ্যাঁ? আর যদি আপনি গ্রুপ ইয়াতে করেন মানে গ্রুপ 1 আর গ্রুপ 2 করেন তাইলে আপনি পাবেন হইলো গিয়ে মাত্র হইলো গিয়ে 0.525x, হ্যাঁ? আর যদি আপনি হইলো গ্রুপ 1 বাই গ্রুপ 1 করেন তাইলে কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যাবে। এটা কোনো কাজ করবে না। আবার আদার টু আদার করলেও এটাও কোনো কাজ করতে হবে কাজ করবে না, বুঝছেন? তো আপনার কি করতে হবে গ্রুপ 1 যেমন হলো গ্রুপ 1 এর টোকেন কি? আপনার হইলো গ্রুপ 1 এর টোকেন হইলো আপনার ইউএসডি তারপরে হইলো বিএনবি, ইথিরিয়াম, সোল এগুলো হইলো গ্রুপ 1 এর টোকেন, হ্যাঁ? আর গ্রুপ 2 এর টোকেন হইলো গিয়ে আপনার যেগুলো হইলো ডগি, তারপরে হলো এক্সআরপি মানে এগুলা যেগুলা স্টেবল বাট হইলো গিয়ে একটু আপ ডাউন করে এরকম গ্রুপ 2 এর টোকেন। আর হইলো গিয়ে আদার টোকেন যেগুলো টোকেন হইলো গিয়ে আপনার যেমন এখানে দেওয়া আছে আপনার কোজি টোকেন গুলা দেওয়া আছে যেমন দেখেন আপনি যদি গ্রুপ 1 সিলেক্ট করেন তাইলে হইলো গিয়া এই যে আপনি লেয়ার 0 করতে পারেন। এটা কিন্তু একটা মিমি টোকেনের পড়ে। আর হইলো গিয়ে বেস চেনে করলে আবার হইলো গিয়ে এনভিডিয়া তে করতে পারবেন। এটাও হইলো গিয়ে বেস চেনের জন্য। আর যদি আপনি হইলো গিয়ে বিএনবি চেনে করেন তাইলে হইলো গিয়ে কোজিতে করবেন, হ্যাঁ? কোজিতে করলে আপনার হইলো গিয়ে আপনি বিএনবি চেনে করলে আপনি কোজি কিভাবে করবেন? আপনি ইউএসডিটি থেকে আপনি হইলো কোজি করবেন। এরকম করে আপনি হইলো গিয়া এটা করবেন, হ্যাঁ? আর এটা আমি কইরা দেখামু না আপনাদের সমস্যা নাই। আর হইলো এখানে আপনার যেটা বললাম ধরি আপনি মনে করেন $৩০০ ভলিউম করেন আজকে, তাইলে আপনার হইলো গিয়ে ২০ পয়েন্ট কাউন্ট হবে, হ্যাঁ? এই সিস্টেমটা এরকম। আর এখন আপনি কিভাবে কি জয়েন করবেন সেটা আপনাদের বলি। আপনার ফুল বিস্তারিত এটা জাইন্না গেছেন যে কিভাবে কি করতে হবে। আর আপনার ফুল যেটা আছে এটা হলো প্র্যাকটিক্যালি আমি করায় দেখাইতেছি, হ্যাঁ? আপনি OKX ওয়ালেটটা ডাউনলোড করে নিবেন, হ্যাঁ? OKX ওয়ালেট যেটা আছে
ওই OKX ওয়ালেটটা ডাউনলোড করে নিবেন আপনার এক্সচেঞ্জ থেকে প্লে স্টোর থেকে। দেন আপনি কি করবেন, আপনার হইলো গিয়ে অ্যাকাউন্টটা আপনি এখানে হইলো গিয়ে আপনার যে ওয়ালেট আছে, মেইন ওয়ালেট বা হইলো গিয়ে সেকেন্ডারি ওয়ালেট বা নিউ ওয়ালেট যদি আপনি করতে চান তাহলে নিউ ওয়ালেট করতে পারেন। আমি হইলো গিয়ে আমার যে ওয়ালেট আছিল আগে পুরাতন ওই ওয়ালেটটা ইউজ করতেছি। ওটাতে দেখলাম আপনি হইলো গিয়ে কিছু বেনিফিট পাইতে পারেন। আপনার হইলো গিয়ে যদি ওয়ালেটটা OKX এ ইনপুট থাকে তাইলে। আপনার কি করবেন, ওখানে আসার পর আপনি হইলো এখানে আপনার একটা কাজ দেই। আপনার হইলো এইখানে যে ইয়াটা আছে, লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে জয়েন করে নিবেন, হ্যাঁ? জয়েন করলে আপনি কি পাবেন, এখানে হইলো গিয়ে আপনার ওই যে 50% ট্রেডিং ফি যেটা আছে, এটা কিন্তু ডেক্সের জন্য আপনার হইলো গিয়ে ফ্রি পাবেন। মানে এটা হইলো গিয়ে আপনার কম কাটবে 50%, হ্যাঁ? ক্লিক করে জয়েন করে নিবেন। আপনার হইলো গিয়ে এটাতে আপনি 50% হইলো গিয়ে ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ? এটা করে নিয়েন। আপনার হইলো গিয়া যদি অন্য কারো রেফার কোড ইউজ করেন তা কইরেন। আর আমি হইলো গিয়ে দেখেন $1000 নিছি, হ্যাঁ? এখানে $1000 নিছি। দেখবো যে কিরকম ফি যায় কত ভলিউমে, এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। ১ম এখন কি করবেন, আপনার হইলো গিয়ে এই বুস্টার ক্যাম্পিং আছে না, বুস্টারে যাবেন। বুস্টারে যেয়ে দেখতে পারবেন আপনার হইলো গিয়া ১ দিন ৩ ঘন্টা পরে আপনার হইলো গিয়ে এই ইভেন্ট আছে। আপনার হইলো গিয়ে নেক্সট ডে কালকে আজকে যদি করেন তাহলে কালকে আপনার সকালে ৬টার দিকে আপনার হইলো গিয়ে ভলিউম-টলিউম সব কাউন্ট করবে। সো আমাদের হাতে ১ দিনই টাইম আছে। আপনার হইলো গিয়ে ১ দিনই যা করবেন তা করে নিতে হবে, হ্যাঁ? আপনি হইলো গিয়ে যদি করেন তাহলে একটু বেশি করেই করেন। আর এখানে এলিজিবল ক্রাইটেরিয়া এখানে কিন্তু ওরা বলে নাই এখনো, হ্যাঁ? দেখাই দেই আপনার। এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু বলে নাই। এলিজিবল ক্রাইটেরিয়া ওরা টিবিএ দিয়ে দিছে। এটা মানে ওরা যখন হইলো গিয়ে আপনার ১ দিন ২ ঘন্টা পর লঞ্চ করবে তখনই ওরা বলবে, হ্যাঁ? এখানে ভলিউম আছে আর হইলো গিয়ে ব্যালেন্স আছে। ২ টা সিস্টেম থাকে। আপনার ২ টা সিস্টেমে করে নিতে পারবেন, হ্যাঁ? আর আগে যেটা দিছিল লিনিয়া, এটাতে আপনার ডিটেইলস গুলো একটু দেখাই তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি করে। আপনার টোটাল রিওয়ার্ড পুশ ছিল এত, আর টোটাল হইলো গিয়ে পয়েন্ট ছিল, দেখেন এই যে ট্রেডিং পয়েন্ট ছিল অনেকগুলাই প্রায়, কম ছিল না, তাও অনেক ছিল, হ্যাঁ? এখানে মিনিমাম ছিল রিকোয়ারমেন্ট $10 বুস্টিং যে ব্যালেন্স আছে এটা, আর হইলো গিয়ে মিনিমাম হইলো গিয়ে $32 হইলো গিয়ে ভলিউম পয়েন্ট এটা। এই ২ টা টাস্ক ছিল। এটা আপনার হইলো গিয়া খুব মানে কম ছিল তখন মানুষ। তারপরেও আপনাদের হইলো গিয়ে দেখেন অনেকগুলো মানুষের ২৩,০০০ এর মতন মানুষ জয়েন করছে। তারপরেও ভালো একটা মনে করেন পয়েন্ট ওদের রিওয়ার্ড দিছে। সো আমরা যেটা নেক্সট আছে এটা হইলো গিয়ে এটা আমরা হইলো গিয়ে স্টার্ট হবে, এটা আমরা হইলো গিয়ে করবো, হ্যাঁ? এটার মেইন ফোকাস এটা। আর যদি এটাতে ভালো প্রফিট না হয় তাহলে নেক্সট যেগুলো আছে এগুলোতে আমরা করবো। সো এখন আমরা হইলো গিয়ে টাস্ক গুলো করি। টাস্কটা মেইন কি, হ্যাঁ? এখানে বুস্টারের আসেন, এখানে ওয়ালেটে যাবেন। ওয়ালেটে আসার পর আপনি হইলো গিয়ে বিএনবি চেইনে যদি করেন বিএনবি চেইনে বিএনবি আর হইলো গিয়ে ইউএসডিটি বা ইউএসডিসি নিতে পারেন, হ্যাঁ? নিয়ে এই যে ডেক্সে আছে ডেক্সে যাবেন। যাওয়ার পর এখানে থেকে আপনি হইলো গিয়ে এখানে সিলেক্ট করে নেবেন আপনি কোন টোকেনে করবেন, হ্যাঁ? এখানে আমি বিএনবি তে করবো, বিএনবি চেইনে যাবো। দেন আপনি হইলো গিয়ে ইউএসডিটি সিলেক্ট করলাম। নিচে হইলো গিয়ে কি সিলেক্ট করব? কোজি। এই কোজি টোকেনটা, হ্যাঁ? এই কোজি টোকেনটাই আমি হইলো গিয়ে ট্রেড করব। কোজি টোকেনটাই ট্রেড করব। এখন আমার কাছে টোটাল আছে হইলো $1000, তো $1000 ম্যাক্স দিব। ম্যাক্স দেওয়ার পর এখানে মাস্ট বি এই যে রোডার যেটা আছে এটা হইলো গিয়ে ওকেএক্স ডেক্স দিতে হইব। এটা হইলো মাস্ট বি দিতে হবে, হ্যাঁ? আর এখানে হইলো গিয়ে একটা কাজ আছে, আপনি হইলো এখানে আপনি সিলি প্রাইসটা কমায় দিতে পারেন, হ্যাঁ? 5% করে দিতে পারেন। 5% ই আছে, সমস্যা নাই। 5% করে দিবেন। তাইলে আপনার ফিটা একটু কম যাবে। দেখেন একটা জিনিস, এখানে আপনার যদি $1000 দিয়ে বাই করলে আপনার হইলো গিয়ে প্রায় আমার $9 এর মতন অলরেডি হইলো গিয়ে কম দেখাইতেছে, হ্যাঁ? আপনার $1000 করতে গেলে আপনার এখানে আবার হইলো গিয়ে সার্ভিস ফি আছে হইলো গিয়ে 85%, হ্যাঁ? আর এখানে আমরা ১,০০০ ভলিউম করতে কস্ট প্রায় যাবে $10 এর মতন। দেখতেছেন আপনারা। সো আমরা হইলো গিয়ে করি, দেখি তারপরেও কেমন ফি যায় প্র্যাকটিক্যালি। এটা তো হইলো গিয়ে এক্সাম্পল দিছে যে এরকম ফি যাইতে পারে। অ্যাপ্রুভ দিলাম। অ্যাপ্রুভ দিয়েছি। দেন হইলো গিয়ে OKX এর থেকে করি, সোয়াপ করি। আন্ডারস্ট্যান্ড, স্টার্ট। প্রায় $9 ফি যাইতেছে আপনার $1000 ভলিউম করতে, হ্যাঁ? আবার কোজির থেকে ইউএসডিটি করি। আবার এখানে হইলো গিয়ে $9 মতন যেতেছে।
এখানে সার্ভিস ফিটা অনেক বেশি। এই কারণেই আপনার হইলো গিয়া বেশি ফি যাইতেছে। প্রায় আপনার হইলো গিয়ে $১,০০০ এ আপনার 1% এর মতন কাটতেছে, হ্যাঁ? 1% এর কম, যেটা 85% দেখতেছেন। এই কারণে হইলো গিয়ে একটু ফি বেশি কাটতেছে। এটা যদি কম কাটতো, ওই যে সার্ভিস ফি কোনটা? এই যে সার্ভিস ফি টা যেটা আছে, আপনার এই সার্ভিস ফি এর কারণে এত ডলার ফি কাটতেছে। এটা হলো গিয়ে শুধু ওদের যে ডেস্কটা আছে এইটা হলো ইউজ করতেছি কারণ। আর এটা ইউজ না করলে আপনার কিন্তু নট এলিজিবল হবেন। মানে ভলিউম আপনি করবেন ঠিকই কিন্তু কাউন্ট হবে না। এটা মাথায় রাখবেন, হ্যাঁ? কইরা রাখবেন। আমার হইলো গিয়ে $১,০০০ করছি। আপনার হইলো গিয়ে টোটাল ভলিউম কাউন্ট করছি প্রায় হইলো আপনার প্রথমত যেটা করছি যে ইউএসডিটি থেকে কোজি, এটাতে কিন্তু আমার 1x দিছে, হ্যাঁ? বাট আমি যখন হইলো গিয়ে কোজি থেকে ইয়া করছি, ইউএসডিসি করছি, এটা কিন্তু হইলো গিয়ে আদার টোকেন টু হইলো গ্রুপ 1 টোকেন, হ্যাঁ? এটা কিন্তু এরকম করে কাজ করছে। এটাতে আপনার হইলো গিয়ে ভলিউম মনে হয় একটু কম কাউন্ট করবে। যেমন এখানে দেখেন, আপনার হইলো গিয়ে গ্রুপ 1 টু আদার টোকেন 1x, কিন্তু গ্রুপ 1 টু হইলো গিয়ে আদার টোকেনে করলে মনে হয় আপনার হইলো দিব 0.25x দিব, হ্যাঁ? এটা মেবি কম দিব। আমার ১,০০০ ভলিউম হয় নাই। কালকে আমি বুঝতে পারবো যে আসলে কত হইছে। বাট আমি আরো ট্রাই করব যে আরো ২-১,০০০ ভলিউম কইরা রাখতে। টোটাল হইলো গিয়ে আমি করব প্রায় $৪,০০০ এর মতন ভলিউম কইরা রাখবো, যাতে হইলো গিয়া মানে ৩,০০০ যেটা আছে ৩,০০০, এই যে এটা করব। টোটাল ফি কত যায় সেটা আমি আপনাদের জানায় দিবনে। আর আপনার হইলো গিয়ে আমার ভলিউম পাবো হইলো গিয়ে আমি ৪ পয়েন্ট পাবো। ৪ পয়েন্ট দিয়ে আমি দেখা যাক যে আসলে এলিজিবল হইতে পারি কিনা আর প্রফিট কত হইতে পারে, হ্যাঁ? এটা আমার মেইন টার্গেট আপাতত। আপনার চাইলে যদি কম ডলার থাকে তাহলে আপনার হইলো গিয়ে কম করতে পারেন। বাট আপনার যদি আজকে মানে কালকের যে ইভেন্ট আছে এটাতে এলিজিবল হইতে চান তাহলে আপনার বেশি করে করতে হবে, হ্যাঁ? কারণ কালকে ইন্ট হয়ে যাবে। আপনার হইলো গিয়ে ১৫ দিনের কাম করবে, হ্যাঁ? এটা মাথায় রেখেন। সো আপনার হইলো গিয়ে বুইঝা শুইনা কইরেন। আপনাদের যেটা ভালো মনে হয় এটা কইরেন। আর যখন যেকোনো আপডেট আপনার হইলো গিয়ে এখানে আমাদের যে চ্যানেল আছে এখানে পেয়ে যাবেন। এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন। আপনার হইলো গিয়ে OKX আলফা আর হইলো গিয়ে Binance আলফার যেগুলো অফার থাকে এই চ্যানেলে পাবেন। আর যদি এয়ারড্রপ এ চান তাহলে এয়ারড্রপ এর জন্য আমাদের হইলো গিয়ে এই চ্যানেলটা আছে। এই চ্যানেলে আপনার হইলো গিয়ে এয়ারড্রপ সম্পর্কে সবকিছু জানবেন। এয়ারড্রপ গুলার বর্তমানে একটু মার্কেট খারাপ, বাট ওই যে আলফা সিস্টেম গুলো যেগুলো আছে এগুলো ভালো আছে, হ্যাঁ? এরকম করে কইরেন আপাতত। আর হইলো গিয়ে যেগুলো আছে এগুলো আপনাদের জানায় দিবনে কিরকম কি করতে হয়, আরো আরো আপডেট আসে। আপনাদের তো ফুল বুইলাই দিছি। আপনারা হইলো গিয়ে কইরা নিয়েন এমনি এমনি কইরেই। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, হ্যাঁ? এতটুকুই। আসসালামু আলাইকুম। বাই।